দেখতে দেখতে রমজান মাসটা চলে আসলো, তাই না? এই রমজান মাসটা আসলে আমার কাছে এত ভালো লাগে বলার বাইরে, কারণ এটা একটা সুযোগ যে মাফ চাওয়া আল্লাহর কাছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে আমরা মেয়েরা চাইলেও অনেক কিছুই করতে পারি যদি ইচ্ছে থাকে। দেখো, আমাদের মেয়েদের বিয়ে হয়, সন্তান হয়, সন্তান হওয়ার পর বাচ্চা কাচ্চা এগুলো মানুষ করা হয়, তারপর ওদেরকে বিয়ে শাদী করা হয়। তো ছেলের বউ আসার পর কি হয়, তখন মাথার চুল পেকে যায়, নাতিপুতি হয়ে যায়, তখন ছেলের বউর ভুল ধরাধরি হয়, অনেক খোঁচাখুচি হয়, অনেক কিছু নিয়ে অনেক কিছু হয়ে যায়, তাই না? তো আমার মনে হয় যে এইসব করার চেয়ে আমাদের মেয়েরা কিন্তু বিয়ের পরই আমরা কিছু করার চেষ্টা করতে পারি। যেমন বসে থাকার চেতে আমরা মেয়েরা চাইলে কোনো কিছু হাতের কাজ করতে পারি, তাই না? তো সেটা স্বামীর জন্য হলো, নিজের জন্য হলো। দেখো, এই যে ইউটিউবে তোমরা চাইলেও অনেক কিছু ব্লগ বানাতে পারো, শুধু যে লাইফস্টাইল ব্লগ তা নয়, অনেক কিছুই আছে, ইসলাম নিয়েও অনেক প্রচার করা যায়। যাই হোক, আমি মনে করি একটা মেয়ে বসে না থেকে, কারোর গিবত না করে, অন্যের কি করতেছে, অন্যের কি হয়েছে, অন্যের সংসারে কি চলতেছে, এইসব কথাবার্তা না বলে নিজে কিছু করা মানে প্রয়োজন। দেখো, আল্লাহ গীবতকারীদেরকে পছন্দ করে না, আর ফ্যামিলিরা কিন্তু সবাই চাইলেই কিন্তু পারে যে সবাই মিলেমিশে থাকতে। তো দেখবা যে মিলেমিশে থাকলে একটা সাপোর্ট পাওয়া যায়, একসাথে থাকলেই যে তোমার মনে হয় যে ভালোবাসা হয় তা কিন্তু না। দূর থেকেও অনেক সুন্দর ভালোবাসা পাওয়া যায়, আর ওইটা সবচেয়ে সুন্দর হয়। মাঝে মাঝে দেখা হবে, কথা হবে, তাই না? তো বিষয়টাই দেখো যে আমার এই সংসারের এত কষ্ট করেই তো আমি এখানে আসছি। আমার অনেক একটা শখ ছিল আমার একটা সংসার হবে। তোমাদের ভাইয়া বিয়ের শুরুতে আমাদের এক রুমের বাসা নেয়, তারপর 1.5 রুম, তারপর আল্লাহর রহমতে এত বড় একটা ফ্ল্যাট। সবাই আলহামদুলিল্লাহ বলবা, মাশাল্লাহ বলবা, কারণ দেখো অনেকের অনেক সংসার দেখে অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে। তো অনেকের অনেক খারাপ যাদের লাগে, আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে দেখো, মনের ভিতরে খারাপ না লেগে তুমি হয়তো বা তার মতো করে পারবে না, কিন্তু তুমি তোমার মতো করে কোনো কিছু করার চেষ্টা করো। কারণ আমাদের জীবনটা হচ্ছে ছোট, আমরা মনে করি যে অনেক বড়, আসলে তা না। এই যে দেখো, আমি সারাটা দিন রোজা রেখেছি, তো আমার আজকে বুয়া আসে নাই। তো আসে নাই তো কী হয়েছে, তাই কি আমার জীবন কি থেমে গেছে? তো আমি আমার কাজগুলো কিন্তু করেই যাচ্ছি, যে টুকটাকি কাজ এগুলো ইম্পর্টেন্ট ছিল। তো এগুলো বুয়া আসে না, আর রোজা রেখে তো এগুলো কাজ করতেছি, এটা আরও সওয়াব হচ্ছে, ভালো হচ্ছে। তো এখন আমি যদি বলি যে না, রোজা রেখে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক কাজ করে ফেলতেছি, তো স্বামীকে প্রেশার করতেছি যে হ্যাঁ কেন বুয়া আসে নাই, না এটা ঠিক না। তো এটা হচ্ছে একটা উদাহরণ দিলাম, কেউ তোমরা মনে দুঃখ নিও না। তো আমি কাউকে উদ্দেশ্য করে কিন্তু বলতেছি না, এটা আমি আমাদের মেয়েদের ক্ষেত্রেই বলতেছি যে আমরা মেয়েরা শুধু শুধু বসে থেকে অনেকের অনেক গীবত করি, অনেকের অনেক কথাই বলি। দেখা যাচ্ছে সে অতীতে কী করছে, দেখো অতীতে কে কী করছে, অতীতের গুণার জন্য অনেকে মাফ চেয়ে নেয় আল্লাহর কাছে। তোমরা সেইগুলো নিয়ে যদি ঘাটাঘাটি করো, তো আমি বলবো যে তোমাদের জীবনে কি হয়েছে আগে সেটা নিয়ে ঘাটাঘাটি করো, তারপর অন্যের চিন্তা করো। তো এদিকে যাই হোক, আমি আমার সংসারে ঘুম থেকে উঠেই, তোমাদের ভাইয়া আজকে অফ ডে ছিল 21শে ফেব্রুয়ারি, সো সেই ক্ষেত্রে সে ঘুমাচ্ছে, তোমাদের ভাইয়া আবার রোজা রাখে। তো যাই হোক, তো এদিকে দেখা যাচ্ছে আমি আমার বাচ্চাটা অনেক সুন্দর করে পরিবারটি গুছিয়ে ফেলছি। বুয়া থাকলে আরেকটু আমার কাজে হেল্প হয়। তো আজকে সে আসে নাই, সে আমাকে ফোন দিয়েছিল যদিও। তো যাই হোক, তো আমি আমার বুয়াকে এতটা আবার চাপ দিই না প্রেশারে, কারণ দেখা যাচ্ছে সেও তো রোজা রাখে, তাই না? সেও তো একজন মানুষ, আর সেও এখন আমার ফ্যামিলির একজনই ধরা যায়। তো যাই হোক, তো মানুষটা কী করবো, তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন সবসময় ভালো থাকি।